বাংলার প্রকৃতি সত্যি এক অন্যরকম সৌন্দর্যে ভরা। আজ আমরা এমন একটি জায়গায় এসেছি যেখানে চারদিকে শুধু প্রকৃতির অপার সৌন্দর্য। আজকের এই ভ্রমণে আমরা এখানকার সবকিছু ঘুরে দেখব, উপভোগ করব এখানকার পরিবেশ, মানুষ ও প্রকৃতির মনোমুগ্ধকর দৃশ্য। এটি একটি চরাঞ্চল এলাকা। আপনারা যে জায়গাটি দেখছেন, এখানে বিস্তীর্ণ রাস্তা, ক্ষেত খামার সবই একটি চরের অংশ। বর্ষাকালে এই পুরো এলাকা পানিতে ভরে যায়, কারণ এর দুই পাশে রয়েছে দুটি নদী। এক পাশে ছোট নদী, আরেক পাশে একটি বড় নদী। এই দুই নদীর মাঝখানে গড়ে উঠেছে এই চরভূমি। বর্ষা শেষ হলে পানি নেমে যায় এবং জায়গাটি আবার সমতল হয়ে ওঠে। তখন আশেপাশের মানুষ এই জমিতে চাষাবাদ শুরু করেন। যতদূর চোখ যায় শুধু সবুজ ক্ষেত আর ক্ষেত। এখানকার কৃষকরা বিভিন্ন ধরনের শাকসবজি উৎপাদন করেন। এই তাজা সবজিগুলো খুব সহজেই শহরের মানুষের কাছে পৌঁছে যায়, ফলে তারা পায় একেবারে সতেজ ও পুষ্টিকর খাদ্য। চরাঞ্চলের এই প্রাকৃতিক সৌন্দর্য এবং মানুষের পরিশ্রম মিলেই তৈরি হয়েছে এক অনন্য জীবনচিত্র। মানুষের জীবনযাপন এই চরাঞ্চলেরই একটি অবিচ্ছেদ্য অংশ। এখানকার মানুষ বিভিন্ন ধরনের শাকসবজি চাষাবাদ করেন। সবুজে ঘেরা এই কৃষিজ পণ্যগুলো যেন এক অন্যরকম সৌন্দর্যের জন্ম দেয়। তবে সবারই জানা, এখানে সবচেয়ে বড় কৃষিজ পণ্য হলো ধান। বিস্তীর্ণ জমি জুড়ে ধান ক্ষেত ছড়িয়ে আছে। শীতের শেষে এখন বসন্তকাল। ধান গাছগুলো এখনো সবুজ, ধীরে ধীরে সময়ের সাথে সাথে বড় হবে, শীষ ধরবে এবং একসময় সোনালী রঙে পেকে উঠবে। যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ। ধান ক্ষেতের এই অপরূপ দৃশ্য সত্যিই মনোমুগ্ধকর। এই সৌন্দর্য উপভোগ করতে চাইলে খুব সহজেই এখানে চলে আসতে পারেন। যারা ঢাকার বসবাস করেন কিন্তু দূরে কোথাও যেতে পারছেন না, তাদের জন্য এটি একটি দারুণ সুযোগ। উত্তরা এলাকা থেকে পূর্ব দিকে দক্ষিণখান কাঁচকুড়া অঞ্চলের কাছাকাছি এই জায়গাটি অবস্থিত। বিশেষ করে যারা ৩০০ ফিট এলাকা বা বসুন্ধরা এলাকায় থাকেন, কিংবা পূর্বাঞ্চল থেকে পশ্চিমে দিকে আসেন, তারা খুব সহজেই এই মনোরম চরাঞ্চল দেখতে পাবেন। শহরের কোলাহল থেকে একটু দূরে গ্রাম্য পরিবেশের স্বাদ নিতে এই জায়গাটি সত্যি অনন্য। এখানকার মানুষের গ্রাম্য জীবনযাপন এক অন্যরকম সৌন্দর্যের সৃষ্টি করে। এই প্রাকৃতিক সৌন্দর্য যে কাউকে বিমোহিত করে, মুগ্ধ করে রাখে। যারা গ্রাম্য পরিবেশ ভালোবাসেন তারা খুব সহজেই এখানে চলে আসতে পারেন। সবুজে ঘেরা ধান ক্ষেতগুলো সত্যি অসাধারণ। এর মাঝখানে বয়ে যাওয়া মেঠো মাটির পথ যেন এই সৌন্দর্যকে আরো গভীর করে তোলে।
গ্রাম বাংলার এই দৃশ্য যে কাউকে অবাক করে দেয়। মাটির পথের দুধারে নানা ধরনের কৃষিজ পণ্য চাষ করা হয়েছে। এখানে চোখে পড়ছে টমেটোর ক্ষেত, কোথাও পাকা লাল টমেটো আবার কোথাও কাঁচা সবুজ টমেটো। একসাথে এই রঙের মিশ্রণ তৈরি করেছে দারুণ এক দৃশ্য। এই সবুজ প্রকৃতি মনে এনে দেয় এক অন্যরকম শান্তি। যারা সবুজ ভালোবাসেন, যারা গ্রাম্য পরিবেশ কিছুটা সময় কাটাতে চান, তাদের জন্য এই জায়গাটি একদম উপযুক্ত। আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি পূর্ব দিকে। সামনে দেখা যাচ্ছে একটি নদী। এই নদীকে কেন্দ্র করে এই অঞ্চলের মানুষের বসবাস। এই নদীটির নাম বালু নদী। এই নদীর মাধ্যমেই এখানকার মানুষ এক পার থেকে আরেক পারে যাতায়াত করেন। এখন আমরা খেয়া নৌকায় করে নদী পার হব। ওপারেই দেখা যাচ্ছে একটি বাজার। আমরা সেই বাজারের দিকে এগিয়ে যাচ্ছি। নদীর সৌন্দর্য সত্যিই মনোমুগ্ধকর। ছোট ছোট নৌকা ট্রলার এখানে দেখা যাচ্ছে। যেহেতু এখনো পানির পরিমাণ কম, তাই অনেক নৌকা তীরে তুলে রাখা হয়েছে। গ্রাম বাংলার এই নিরিবিলি প্রকৃতি আর মানুষের সহজ সরল জীবন, সব মিলিয়ে এটি এক অপূর্ব অভিজ্ঞতা। আমরা এখন খেয়া পারাপার শেষে ধীরে ধীরে উপরের দিকে উঠছি। সামনে যে জায়গাটা দেখা যাচ্ছে এটি একটি গ্রাম্য বাজার। বাজারের পরিবেশ আর প্রকৃতি দুটো মিলেই তৈরি হয়েছে এক অন্যরকম সৌন্দর্য। এই বাজারটির নাম পর্দি বাজার। এটি পূর্বাঞ্চলের একেবারে পশ্চিম পাশে অবস্থিত। কাঁচকুড়া বাজার এলাকা পেরিয়ে একদম পূর্ব দিকে এলেই এই বাজারে পৌঁছানো যায়। ঢাকার এত কাছে এমন একটি গ্রাম্য বাজার সত্যি অবাক করার মতো। এই বাজারে প্রায় সব ধরনের পণ্যই পাওয়া যায়। এখানকার কৃষকরা নিজেরাই জমিতে চাষাবাদ করেন এবং সেই পণ্য নিজেরাই বাজারে নিয়ে এসে বিক্রি করেন। ফলে তারা তাদের ফসলের উপযুক্ত দাম পান। এটাই হওয়া উচিত। কৃষক নিজে উৎপাদন করবে, নিজেই বিক্রি করবে। এতে করে তারা ন্যায্য মূল্য পাবে এবং তাদের পরিবার সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে। বাজার জুড়ে রয়েছে নানা ধরনের দোকান। বিভিন্ন রকমের সবজি নিয়ে এখানে বিভিন্ন কৃষকরা বসে রয়েছেন। সব ধরনের সবজি এখানে পেয়ে যাবেন, খুব টাটকা। যেহেতু রমজান মাস চলছে, তাই এখানে ইফতারের দোকানও চোখে পড়ছে। বাহারি সব ইফতারি, মুড়ি, বেগুনি, পেঁয়াজি, জিলাপি সব মিলে জমে উঠেছে বাজারের পরিবেশ আর ফল ফলাদিরও দোকানগুলো। সবকিছু মিলিয়ে ঢাকার কাছে এমন একটি গ্রাম্য বাজার যেখানে আছে প্রকৃতি, সরল জীবন আর মানুষের আন্তরিকতা। সত্যি আজকের এই ভ্রমণে আমরা অনেক কিছুই দেখতে পেলাম। এই গ্রাম্য পরিবেশ খুবই ঢাকার সন্নিকটে। যারা সত্যি এখানে আসতে চান, খুবই সন্নিকটে, খুব কম খরচে এখানে আসতে পারেন, একদম পূর্বাচল এলাকায়।